জন্য আমি অনুরোধ করছি লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ৭ নং আজগোড়া ইউনিয়নের সম্মানিত সদস্য সচিব কাজী আমির ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্র ওয়ার্ডের কর্মী সভায় আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের লাকসাম উপজেলা শাখার সুযোগ্য আহ্বায়ক, সাবেক ছাত্রদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, মাটি ও মানুষের নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ রানা বেলাল ভাই। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা নুরে আলম ভাই। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং আজগোড়া ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক যুবদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, মাটি ও মানুষের নেতা জনাব বাবুল ভাই। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৭ নং আজগোড়া ইউনিয়নের সদস্য সচিব ওমর শরীফ তালুকদার। মঞ্চে আরও উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সুযোগ্য সভাপতি শাহাবুদ্দিন ভাই। মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খায়ের ভাই। মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লাকসাম উপজেলা শাখার সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জাকির ভাই সহ আজকের এই অনুষ্ঠানের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ আজকের অনুষ্ঠানের অত্র গ্রামের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নং আজগোড়া ইউনিয়নের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি কথাই বলি, আমাদের গত ১৭টি বছরে আমরা এই কৃষ্ণপুর গ্রামে আমার মনে হয় একটা প্রোগ্রামও আমরা কোনোভাবে করতে পারি নাই, ছোট হোক আর বড় হোক। 2024 সালে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কৃষ্ণপুর গ্রামে আপনাদের সবার সহযোগিতায় আমরা এত সুন্দর একটি প্রোগ্রাম করতে পেরেছি। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজগোড়া ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 5 তারিখের পর থেকেই বলি, আগের কথা বলার দরকার নাই, কারণ এমন কোনো লোক নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো সমাজ নাই যারা নির্যাতনের শিকার হয় না। গত 17টি বছরে আওয়ামী দুঃশাসনের শিকার হয় না এমন কোনো লোক নাই। 5 তারিখে তাদের নেতা এমনভাবে পালাইছে, তাদের সন্তানগুলোকে রেখে পালাইছে। তাদের নেতাকে এত বছর যারা তেল মেরেছে, তাদের নেতার নেতৃত্বে যারা মানুষের বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, মানুষের ভূমি দখল করেছে, সন্ত্রাসী করেছে, মানুষকে পথে ঘাটে গুলি করে হত্যা করেছে, তাদের সেই নেতা তাদেরকে রেখে পালিয়ে গিয়েছে। এক কাপড়ে লজ্জা থাকা দরকার আপনাদেরকে। পক্ষান্তরে আমাদের বিএনপির নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গত 17টি বছর অন্যায়ের সাথে আপোষ করে নেয়, বাংলাদেশে রয়ে গেছে। তার সাক্ষী সারা বিশ্বের মানুষ। আমাদের গর্ব করা উচিত। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি একটি কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নং আজগোড়া ইউনিয়নে সুজন ভাই এবং আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমাদের সাথে যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। কালাম ভাইকে আগামী নির্বাচনে বিপুল ভোটে পাশ করিয়ে তাকে এমপি বানিয়ে মন্ত্রী বানাবো ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম থেমে থাকে নাই। 5 তারিখের পর থেকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লায় আমরা অনুষ্ঠান করেছি, প্রোগ্রাম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করার লক্ষ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিশ্বাস করে আমরা খালি স্বেচ্ছাসেবকের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কাজ করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাজ করি বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সকল অঙ্গ সংগঠন নিয়ে কাজ করি। আমি বিশ্বাস করি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের যদি সকল ইউনিট শক্তিশালী হয়, আমরা সবাই শক্তিশালী। আমরা সবাই শক্তিশালী হলে আবুল কালাম সাহেব শক্তিশালী। আবুল কালাম সাহেব শক্তিশালী হলে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া শক্তিশালী। আমরা গত 17টি বছর কথা বলতে পারি নাই। আপনাদের কাছে একটা কথাই বলবো, আমাদের মধ্যে কোনো কারণে কোনো বিভাজন করা যাবে না। দলের কুন্দল যদি থাকে নিজেদের মধ্যে মীমাংসা করবেন, পর্যনে ছাড় দিয়ে কথা বলবেন। প্রত্যেকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আবুল কালাম সাহেবকে জয়যুক্ত করবেন। প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকে আগামী নির্বাচনের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েন। আমরা ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আগামী নির্বাচনে এখনো কি বিএনপি ক্ষমতায় এসেছে? বিএনপি কি ক্ষমতায় এসেছে? আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতৃবৃন্দ, গ্রামে এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, এখানে আছেন। আমি বলবো আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিএনপির অঙ্গ সংগঠন মা বোনদেরকে বলবেন আগামী নির্বাচনে কালাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আমাদের পার্লামেন্ট বিএনপির গঠন হবে। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে তারেক রহমান গত 17টি বছর দূরপ্রবাসে চলে গেছে। তার ভাইকে মেরে ফেলেছে, তার মাকে 17টি বছর কারাবন্ধ করে রেখেছে, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের মধ্যে কেন দলাদলি হামাহামি থাকবে? আমাদের প্রত্যেকের একটা দল থাকবে, বেগম খালেদা জিয়ার দল। আমাদের প্রত্যেকের একটা প্রতীক থাকবে, ধানের শীষ। এইটার উপরে বেস করে আমরা সবাই কাজ করতে হবে। আমি আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকব। আপনাদের নেতৃত্বে আমাদের আগামী সংগঠনের কার্যক্রমগুলো পরিচালিত করব। আরেকটা কথা না বললে নয়, গত 17টি বছর লাকসাম উপজেলা যিনি দায়িত্বে ছিলেন, পৌরসভার দায়িত্ব ছিলেন, কত শিল্পপতি কোটিপতি দেখেছি, তারা তো দায়িত্বে আসে নাই। আব্দুর রহমান বাদল ভাই এবং মানু ভাইকে যারা হামলা করেছে, আমি তার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজগরা ইউনিয়নের পক্ষ থেকে। এতদিন আপনারা কই ছিলেন? আমরা অনেক গ্রামে কমিটি দেওয়ার মতো লোক পাই নাই, ধরিয়ে এনে তাকে সভাপতি বানাইছি। এখন আপনারা মানতে তাদেরকে নারাজ। দলকে যদি ভালোবাসেন, দলের প্রতীককে যদি ভালোবাসেন, আমাদের প্রত্যেকের উচিত হবে দলের চেইন অফ কমান্ড মেনে কাজ করবেন। আজকে আপনি সভাপতি হয়েছেন, আপনাকে আমি মানতে বাধ্য। কালকে আপনি থাকেন না, অন্য একজন আসছে, আমি তাকে মানতে বাধ্য। চেইনের বাইরে কেউ রাজনীতি করবেন না। অমুক ভাই তমুক ভাই অমুক নেতা। কালাম সাহেবকে দায়িত্ব দিয়েছে লাকসাম উপজেলার, মানারগঞ্জ উপজেলার। তারই সুবাদে লাকসাম উপজেলার বিএনপির সভাপতি হচ্ছে আব্দুর রহমান বাদল ভাই, পৌরসভার সভাপতি হচ্ছে মানু ভাই, আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি হচ্ছে আব্দুল সালাম ভাই, বিএনপির সাধারণ সম্পাদক হচ্ছে বাবুল ভাই, যুবদলের সভাপতি হচ্ছে রাসেল, যুবদলের সদস্য সচিব হচ্ছে শরীফ আমার বন্ধুবর, শ্রমিক দলের সভাপতি হচ্ছে শাহাবুদ্দিন ভাই, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হচ্ছে সৈয়দ আহমেদ সুজন ভাই, সদস্য সচিব আমি কাজী আমির। এই শ্রেণীর বাইরে যারা রাজনীতি করেন, আমি মনে করি তারা বিএনপিকে ভালোবাসেন না। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করি। আগামী নির্বাচনে কালাম সাহেবকে জয়যুক্ত করার জন্য যেই কাজ, যেই শ্রম, যেই মেধা দেওয়ার দরকার, প্রত্যেকে মাঠে নেমে কাজ করেন। ঘরে বসার আর থাকার সময় নেই। অল্প কিছুদিন বাকি আছে, 6 থেকে 8 মাস বা 1 বছর। আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি যায় আপনার মা বোনদেরকে বোঝান, ভোট কালেকশন করেন, তারপরে আপনার বাহাদুরি, আপনার নেতাগিরি কাটান। সময় স্বল্পতার কারণে অনেক কথা বলি নাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে অনেকের নাম বলতে পারি নাই। আমাদের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের প্রত্যেক গ্রাম থেকে এসেছেন। প্রত্যেকের আমার অন্তঃস্থল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লাকসাম উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কালাম সাহেব জিন্দাবাদ, সালাম বাবুল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি।
সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিরোধীভাবে অনুরোধ করছি